থানার প্রেসিডেন্ট কোন? কিন্তু কোন জায়গা শুনছেন যে জামাত বিএনপির কোন জায়গা আওয়ামী লীগের কোন মানুষ রক কাটে দিচ্ছে? খবর পাওয়া গেছে যে জামাত শিবিরের অমুক চালাক ধরে আওয়ামী লীগের লোক রক কাটে দিচ্ছে, হাত কাটে দিচ্ছে, ছোটাইছে, মারি ফেলছে। বাইরের কথা বাদ দেন, আমার এলাকার কথা কম। ঘোড়াঘাট হয়েছে এই ঘটনা। আর কি চায়? আর কি চায় মানুষ বলেন? আমরা সহিংসতা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি উন্নয়নে। আমরা রাজনীতি করি ভালোবাসার জন্য, মানুষের জন্য। বঙ্গবন্ধু কন্যা 19 বার হত্যা করার চেষ্টা করার পরও তাকে হত্যা করতে পারেননি, কারণ আল্লাহ আছে ওনার সঙ্গে, জনগণ আছে ওনার সঙ্গে। এবং এই জনগণকে হাসি ফোটাবার জন্য, এই জনগণকে বিদ্যুৎ দেওয়ার জন্য, তার ছেলে মেয়েকে মানুষ করার জন্য এই একজন মানুষ পুরো সমস্ত পরিবারকে হারায়। আপনাদের চিন্তা চেতনায় ভোরবেলায় ওঠে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরে 18 ঘন্টা দেশের জন্য কাজ করে যায়। আজকে সরকারি যারা চাকরিজীবী, দ্বিগুণের বেশি বেতন হয়ে গেছে। বাংলাদেশের নজরে আজকে যে আপনার কি বলে মাদ্রাসার সুপার 45,000 টাকার বেশি বেতন পায়। আমাদের সময় আমরা দেখছি আমাদের স্কুলের হেড টিচার বাইসাইকেল ধরিয়ে আসতো, হাঁটিয়ে আসতো। আর এখনকার একটা শিক্ষক বোধহয় মোটরসাইকেল ছাড়া কেউ স্কুলে যায় না। এবং এখনকার যে মানুষ, আমি তো মনে করি যে ভ্যান চালাও তো বোধহয় মাংস ছাড়া ভাত খায় না এখন। অত তো পেট্রোলও মারবে লাগে না, যে অবস্থায় চলে গেছে। আর এই যে মোবাইল যতগুলো, এখন তো ছবি তোলার যুগ, কি কি যে করবেন তোরা এখন, আর আগামীতে কি কি সম্ভাবনা যে তোমার তো আরো বসে আছে। এই কারেন্ট পাওয়ার পর ল্যাপটপ থেকে শুরু করে পুরো বিশ্ব আপনাদের হাতে কিন্তু জননেত্রী শেখ হাসিনা তুলে দিয়েছেন। যাক, কিছুক্ষণ পর নামাজ হবে, আমি কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাই, জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের নিজের, আমরা তো বেঁচে আছি, আমরা ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমাদের সন্তানদের জন্য, আগামীর বাংলাদেশের জন্য আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উন্নয়নের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কায় ভোট দিতে হবে। এবং সেই সঙ্গে জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে মা বোনেরা অনেকে আসছেন এখানে, অনেক মা বোনদেরকে দেখতেছি। আজকে যারা বিদ্যুৎ পাচ্ছেন, জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে দয়া করে দোয়া করবেন। উনি যেন আমাদের মাঝে সুস্থ থাকেন, ভালো থাকেন। উনি থাকলেই বাংলাদেশ বিশ্বের দরবারে অবশ্যই মাথা তুলে দাঁড়াবে, অলরেডি দাঁড়িয়েছে। এবং অবশ্যই আমরা মধ্যমায়ের দেশ, খুব শীঘ্রই আমরা সেখানে প্রদর্শিত করবো এবং আমাদের অবস্থান দৃঢ় করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের চট্টগ্রামের শুভবিদ্যুৎ আইন ঘোষণা করে আপনাদের মঙ্গল কামনা আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনা।